আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইসলামী দিনী ভাই ও বোনেরা, আমাদের খুব সন্নিকটেই চলে আসছে পবিত্র মাহে রমজান। তাই পবিত্র মাহে রমজানে নিজেদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য এখনই প্রস্তুতি গ্রহণ করুন। এই রমজান মাস যেমনি এটা পবিত্র, তেমনিভাবে এই মাস যদি আমরা সঠিকভাবে এর হক আদায় করে চলতে পারি, তাহলে এই মাসটি আমাদেরকেও গুনাহ থেকে পবিত্র করতে সক্ষম হবে এবং এই গুনাহ থেকে আমাদেরকে আল্লাহর দরবারে মুক্তির ব্যবস্থা করে দেবে। এজন্য এই পবিত্র মাহে রমজানের বিশেষভাবে আমাদেরকে গুরুত্ব দেওয়া দরকার। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজান মাসের প্রতি রাতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত পাপিষ্ঠ জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন, তাদেরকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রব্বুল আলামিনের যারা প্রিয় বান্দা রয়েছে, যারা রমজানের পবিত্রতা রক্ষা করে, নিজেদেরকে সকল প্রকার পাপ থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বুজুর্গ দিনদার পরহেজগার বান্দাদেরকে একটি সুসংবাদ দান করেছেন। তা হলো, এই শ্রেণীর যত বান্দা রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রত্যেকের দোয়া প্রত্যেক রাত্রি একটি করে দোয়া কবুল করবেন। আলহামদুলিল্লাহ। বহু হাদিসে রোজাদারদের দোয়া কবুল হওয়ার কথা বর্ণিত হয়েছে। এক হাদিসে আছে ইফতারের সময় দোয়া কবুল হয়, কিন্তু আমরা ওই সময় এইভাবে খাওয়ার পিছনে পড়ে থাকি যে এই খাবার আমাদেরকে ব্যতিব্যস্ত করে দেয় যে কখন আমরা এই খাবারগুলো খেতে পারবো, নিজেদের পেট পূর্তি করে কখন আমাদের এই খাবারগুলো আহারগুলো গ্রহণ করতে পারবো। অন্য দোয়া করার সুযোগ তো দূরের কথা, খোদ ইফতারের দোয়াই মনে থাকে না। ইফতারের প্রসিদ্ধ দোয়া এটা আমরা ভুলে যাই, যে ইফতারের সময় যেই দোয়া করে আমাদেরকে দিন শেষে ইফতার করতে হয়, এই ইফতারের একটি দোয়া রয়েছে, এটাও আমরা অনেকেই ভুলে যাই। ইফতারের একটি দোয়া রয়েছে, দোয়াটি হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এর অর্থ, হে আল্লাহ, আমি আপনার জন্যই রোজা রেখেছি, আপনার প্রতিমান আনিয়াছি, আপনার ওপর ভরসা করেছি এবং আপনার রিজিক দ্বারাই আবার ইফতার করতেছি। হাদিসের কিতাবসমূহে এই দোয়াটি সংক্ষিপ্তভাবেই পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে ইফতারের সময় এই দোয়া পড়িতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফিরা লি। এর অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে স্বীয় গুনাহের জন্য দোয়ার দরখাস্ত করিতেছি, আপনার ওই রহমতের ওসিলায় আমাকে মাফ করুন, আপনার রহমতের বেষ্টনীতে আমাকে রাখুন। কোনো কোনো কিতাবে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বর্ণিত আছে, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, হে সুপ্রশস্ত অনুগ্রহের মালিক, আমাকে মাফ করুন। আল্লাহর কাছে এভাবে দোয়া করতেন। আর অন্যান্য দোয়াও বিভিন্ন রেওয়াতে বর্ণিত হয়েছে, তবে বিশেষ কোনো দোয়াই পড়িতে হইবে এমন নয়, যে কোনো একটি দোয়া পড়লেই হয়।
আপনার দয়ার ভাণ্ডার হইতে যদি একটু ইশারা হইয়া যায় তবে আমি দয়াপ্রাপ্ত হইব। আপনার একটু মেহরবানি হইলে আর আমার কাজ হইয়া গেল। আয় রব্বে কারিম, আমাদেরকে রমজান মাসের পবিত্রতা রক্ষা করার মতো সেই হিম্মত, সেই সুযোগ, সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। আমরা যেন নিজেদের গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। প্রিয় দিনী ভাইয়েরা, আপনাদের সবার প্রতি দোয়া রইল আপনারা যেন সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন। হাসরের ময়দানে যেন আমরা উম্মতে মুহাম্মাদি যারা রয়েছি সকলেই যেন এক কাতারে জান্নাতে শামিল হইতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আর